একটি সাধারণ ফ্লাইট, কিন্তু এক মুহূর্তেই সব কিছু বদলে গেল। 131 জন যাত্রী, 9 জন হাইজ্যাকার আর এক অদ্ভুত রহস্য। এটা জাপান এয়ারলাইন্স ফ্লাইট 351। এবার আমরা দেখব পুরো ঘটনা, যা আজও ইতিহাসকে কাঁপায়। ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাদের ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দেয়। শান্ত একটি সকাল, কিন্তু কেউ জানতো না যে আজকে কি হতে চলেছে। তখন 31শে মার্চ 1970 সাল। জাপানের আকাশে তখন সবকিছুই একদম স্বাভাবিক। এটি জাপান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট, নাম ফ্লাইট 351। বিমানটি ছিল বোয়িং 727-এর। এর ডাকনাম ছিল ইয়োডো। রুট ছিল খুবই স্বাভাবিক, টোকিও থেকে ফুকুওকা এয়ারপোর্ট। বিমানে ছিল 131 জন যাত্রী এবং 7 জন ক্রু মেম্বার। সবাই ভাবছিল আর মাত্র 1 ঘন্টা, তারপর গন্তব্য। সবাই নিজে নিজে বাড়ি ফিরবে, কিন্তু কেউই জানতো না যে তাদের সঙ্গে হতে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা। যাত্রা শুরু করার প্রায় 20 মিনিট পর হঠাৎ করে এক যুবক উঠে দাঁড়ায়। তার হাতে ছিল কাটানা, জাপানিজ সামুরাই তলোয়ার। সে চিৎকার করে বলে, এই বিমানটি এখন আমাদের দখলে। দিস প্লেন ইজ হাইজ্যাক। ঠিক সেই মুহূর্তে আরও 8 জন উঠে দাঁড়ায়। তাদের কারো হাতে ছুরি, কারো হাতে লোহার রড। পুরো বিমান জুড়ে ছড়িয়ে পড়ে ভয় আর আতঙ্ক। এটাই ছিল জাপানের ইতিহাসে প্রথম হাইজ্যাকিং। কিন্তু এই হাইজ্যাকার আসলে কারা? এই 9 জন ছিল কোনো সাধারণ অপরাধী না। তারা ছিল জাপানিজ কমিউনিস্ট লীগ, রেড আর্মি ফ্যাকশন। এরা ছিল চরমপন্থী, বিপ্লবী এবং সরকার বিরোধী। তাদের বিশ্বাস ছিল জাপানে বিপ্লব করা সম্ভব না। বিপ্লবের জন্য তাদের বিদেশে যেতে হবে। তাদের প্রথম লক্ষ্য ছিল কিউবা। কিন্তু তখনই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। এই বিমানটির জ্বালানি কিউবা পর্যন্ত যাওয়ার জন্য পর্যাপ্ত ছিল না। এখানেই শুরু হয় পরিকল্পনা বদলের রহস্য, চেঞ্জ অফ প্ল্যান। তখন হাইজ্যাকাররা পাইলটকে বাধ্য করে বিমানটিকে নামাতে। তারা বিমানটিকে ফুকুওকা এয়ারপোর্টে অবতরণ করায়। এখানেই ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাত্রীর মুক্তি। তখন হাইজ্যাকাররা ঘোষণা করে, আমরা সবাইকে মারতে আসিনি। তারা মুক্তি দেয় শিশু, প্রবীণ এবং অসুস্থ মানুষদের, মোট 23 জন যাত্রী। তারা বিমান থেকে নামিয়ে দেয়। এখানেই জন্ম নেয় রহস্য। এরা কি সত্যিই মানবিক ছিল, নাকি এটা ছিল কৌশল? কারণ যাত্রী কমলে প্লেনের নিয়ন্ত্রণ সহজ হয় এবং পুলিশ আক্রমণ করার ঝুঁকি কমে। এরপর বিমানটি নেয় ফুয়েলিং, অর্থাৎ জ্বালানি ভর্তি করা হয়। হঠাৎ একজন হাইজ্যাকার বলে, আমাদের নিয়ে চলো নর্থ কোরিয়া, গন্তব্য পিয়াংইয়াং। এখানে পাইলট জানতো যদি ভুল হয় তাহলে সবাই মারা যেতে পারে, কিন্তু বন্দুক আর তলোয়ারের সামনে কিছুই করার ছিল না। আর কিছুক্ষণের ভিতর বিমানটি আবার টেক অফ করে। জাপান সরকার চেষ্টা করে যোগাযোগ এবং বিভ্রান্তি করার, কিন্তু শেষ পর্যন্ত বিমান পৌঁছে যায় নর্থ কোরিয়াতে। বিমানটি নামার পর সব যাত্রী ও ক্রুকে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হয়, কিন্তু হাইজ্যাকাররা তারা বিমান থেকে নামে এবং উত্তর কোরিয়ার নিরাপত্তার হাতে নিজেদের আত্মসমর্পণ করে। সবচেয়ে বড় রহস্য, তাদের আর কখনোই জাপানে ফেরত দেওয়া হয়নি। তারা উত্তর কোরিয়াতেই থেকে যায়। কেউ কেউ বলে তারা প্রশিক্ষণ নেয়, নতুন নাম নেয়, নতুন জীবন শুরু করে। বিশেষ করে একজন, মোরিয়াকি ওয়াকাবায়াশি, আজও রহস্যের চরিত্র। কিন্তু কিছু প্রশ্ন আজও উত্তরহীন। তারা কি সত্যিই বিপ্লবী ছিল? উত্তর কোরিয়া তাদের কেন আশ্রয় দিল? এবং জাপান সরকার কেন তাদের ফেরাতে পারল না? তারা কি এখনো বেঁচে আছে? জাপান এয়ারলাইন্স ফ্লাইট 351 শুধু একটি হাইজ্যাক নয়, এটা ছিল রাজনীতিক, ভয়, কৌশল আর রহস্য ভরা এক ইতিহাস। একটি সাধারণ ফ্লাইট আর একদল মানুষ বদলে দিল জাপানের বিমান নিরাপত্তার ইতিহাস। ভিডিও ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব।